আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব এই 15 ওয়াট স্ট্রিট লাইট কীভাবে ঠিক করবেন, এটার প্রবলেম কি, এটা কী কারণে জ্বলে না। এটা ফিল্ড থেকে আসছে আমাদের এখানে, এটা আমরা ঠিক করব। আপনারা সবাই দেখবেন, দেখে আপনারা যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন তাহলে এটা এইভাবে আমি যেভাবে ঠিক করতেছি এভাবে ঠিক করবেন। আর এটা যেরকমভাবে ঠিক করবে এটা কিন্তু এই ধরনেরই শুধু সমস্যা হয় না, প্যানেলেরও সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা হয়। আপনারা শুধু দেখে ঠিক করবেন তাহলেই হবে। আমি এখন স্ট্রিট লাইটটা দেখব, দেখেন চার্জ নিতেছে না। তাহলে এখন আমরা বডিটা খুলে আমরা দেখব এখন এর সমস্যাটা কী। বডিটা খুলতেছি, বডিটা খোলার পর ব্যাটারিটা দেখব। দেখেন বডিটা আমরা খুলে ফেলতেছি, প্লাস হয়ে গেছে। এখন আমরা বডিটা খুলে এখন ব্যাটারিটা বের করতেছি। ব্যাটারির মধ্যে দেখব যে ব্যাটারির কী প্রবলেম হয়েছে, ব্যাটারির থেকে প্রবলেম না কন্ট্রোলার থেকে প্রবলেম, এটা দেখব। এই যেমন কন্ট্রোলটা আগে বের করে নেব, কন্ট্রোলের মধ্যে লাইন আসছে কি আসছে না। প্যানেল আমরা যেমন ধরো মিটারের লাইন দিচ্ছি, আপনারা তো মিটারের লাইনটা দেখছেন। এই দেখেন মিটারের লাইন দেওয়া আছে, এই জন্য আমাদের শুধু প্যানেল লাইটটা শো করতেছে, প্যানেল লাইনটা শো করছে কিন্তু চার্জ নিতেছে না। দেখালে আমি 2 ভোল্ট 2 অ্যাম্পিয়ার দেখাই। এই জন্য আমরা ব্যাটারিটা কাটবো, ব্যাটারিটা কাটে আমরা বের করে নেব। ব্যাটারিটা বের করে নিয়ে আমরা ব্যাটারিটা মাপবো আর ভোল্ট কত আসতেছে। দেখেন আমি ভোল্ট মাপতেছি 3.2 সামথিং। এই ভোল্টটা তো কিছুই হবে না, এটা তো সমস্যাই, কারণ এটা পুরোটাই সমস্যা হয়েছে। যে কোনো সমস্যা, সেল সমস্যা হতে পারে, বিএমএস সমস্যা হতে পারে, এবং তার ছিঁড়ে যাওয়ার কোনো সমস্যা হতে পারে, অনেক কিছু সমস্যা হতে পারে। এটা এই জন্য আমরা কাটবো। এই জন্য আগে আমরা এগুলা উঠাই নেব, এগুলা হলো সব উঠাই নিয়ে আমরা কাটবো। এটা আমরা ইন্ডিকেটার দিয়ে কাটবো সুন্দর করে। ইন্ডিকেটার দিয়ে কেটলে আমাদের সুবিধা হবে, এমন আমরা পরবর্তী যেন যদি আমাদের নাও থাকে ফেভারটা আমরা এটাই লাগাইতে পারবো। এই জন্য আমরা সুন্দরভাবে এটা কেটে নেব ইন্ডিকেটার দিয়ে। ইন্ডিকেটারটা কেটে নিয়ে আমরা ব্যাটারিটা বের করব। ব্যাটারিটা বের করে নিয়ে এটা ব্যাটারির প্রত্যেকটা চেক করব আর কি। দেখেন আমি এখন ব্যাটারিটা বের করব, ব্যাটারিটাকে বের করে আগে সেলগুলো কাটে নেব আমি। এই জন্য আমি ব্যাটারিটা বের করলাম। দেখেন এই বিএমএস, সম্ভবত এই বিএমএসটা সমস্যা হয়েছে। এটা দেখতেছি একটু হয়ে গেছে, আর তারগুলো দেখতেছি খুলে গেছে। এই যে দেখেন টান দিলাম অটোমেটিক খুলে যাচ্ছে, জং ধরার কারণে আর কি। এই জন্য বিএমএসটা আমরা চেঞ্জ করে দেবো, বিএমএসটা আমরা চেঞ্জ করব। আর চেঞ্জ করব কি আগে আমরা ভোল্টেজ মাপবো আর কি সমস্যা পরিপূর্ণভাবে চেক করে তারপরে চেঞ্জ করবো। এখন হলো 4টা সেল কেটে নেব। দেখেন অটোমেটিক খুলে গেছে। এই জন্য এটা মনে করেন যে মানে জং ধরার কারণে প্রবলেম হয়েছে, সম্ভবত জং ধরে সব সেল খুলে গেছে। তবুও আমরা প্রত্যেকটা সেল মাপে দেখব, প্রত্যেকটা সেল মেপে দেখব যে সেলগুলো ভালো আছে কি নাই। এখন আমরা সেলগুলো মাপবো। দেখেন এখন আমরা সেলগুলো মাপতেছি। ভোল্ট দেখবেন 3.2 ভোল্ট থাকলে সবগুলো ভালো। 3.2 3.3, এই দেখেন এটা আছে 3.3 ভোল্ট, তার মানে এটা ব্যাটারি ভালো আছে। নিচেরটাও 3.3 ভোল্ট, এটাও 3.3 ভোল্ট, এটাও 3.2 ভোল্ট, 3.3 ভোল্ট, এটা 3.1 ভোল্ট। দেখেন এটা প্রত্যেকটা সেলই অনেক সুন্দর বানানো, অনেক ভালোভাবে আছে, কোনো সমস্যা হয়নি সেলগুলো। এখন এগুলো আমরা সবগুলো সিরিজ করব, এগুলো সিরিজ করে নিব, সিরিজ করে লাগাবো। এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এগুলো প্লাস মাইনাস আমরা এখন সিরিজ করে নেব, জোড়া দিয়ে দিলাম। এই যে দেখেন আপনারা স্পট মেশিন তাহলে স্পট মেশিন দিয়ে আপনারা দিয়ে দেবেন, আমি তার দিয়ে জয়েন দিয়ে দিলাম।
ওইদিকে বেশি লাগাবো না, এই জন্য আমি তার দিয়ে দিলাম। দেখেন প্লাস মাইনাস প্লাস মাইনাস, দেখেন এই প্লাস মাইনাস আমি এখন জয়েন দিয়ে দেবো। এভাবে আপনি সুন্দরভাবে জয়েন দিয়ে দেবেন, জয়েনটা যেন ভালোভাবে হয়, পরবর্তী না হলে খুলে গেলে আবার সমস্যা হবে, আবার দেখবেন যে আবার লাইটটা জ্বলবে না, বন্ধ হয়ে থাকবে। আমি জয়েন দিয়ে নিলাম, দেখেন আমার প্লাস মাইনাস বের হয়ে আছে, দেখেন সুন্দরভাবে পিছনেটা প্লাস মাইনাস, আবার এটাও প্লাস মাইনাস। হ্যাঁ, এখন আমরা এদিকে করবো, এই দেখেন মাঝখানে যেটা আছে এটাও প্লাস মাইনাস। এখন সাইডে আমার প্লাস মাইনাস বের হয়ে আসলো, আমরা এখন ভোল্টেজ মাপবো। এখন আমরা ভোল্টেজ মেপে আমরা দেখব যে আমাদের তখন 2 ভোল্ট দেখাচ্ছে। এখন আমরা ডাইরেক্টলি মাপতেছি কত আসতেছে, দেখেন দেখে আমরা বিএমএস লাগাবো, বিএমএস তার লাগাবো, বিএমএস লাগাবো, দেখেন 13 ভোল্ট আসতেছে। তার মানে ব্যাটারিটা আমার ভালো আছে বা আমি ভালোভাবে সিজ করতে পারছি। এখন আমরা বিএমএস তার লাগাবো, এই যেমন ধরেন দেখেন বিএমএস তার, এটা বিএমএস এর তার 5টা তার, এই B1 B2, এটা B মাইনাস, এটা B2, এটা B2 বসবে, এটা হলো এখন আমরা এটা B প্লাস বসে নিলাম। এখন হলো B2 বসাবো, B2 বসে নেব, লুইটিটা সুন্দরভাবে বসে নেব, তারপর B মাইনাস বসাবো, তারপর ধীরে ধীরে B1 B2 B3 এভাবে আমরা বসিয়ে নেব। দেন এবার এটা ভালোভাবে তারটা লাগাবেন, যদি একবার সমস্যা হয় তাহলে ব্যাটারিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আগুন ধরবে, এটা ভালোভাবে লাগাবেন, দেখে শুনে লাগাবেন। যখন বিএমএসে লাগাবেন, যে বিএমএসটা লাগালাম, এখন অপর সাইডে আমরা এখন B1 B3 লাগাবো অপর সাইডে। যেমন অপর সাইডে বলতে কি B1টা বসবে বি মাইনাসের বি প্লাসের পিছনে B1টা, আর বি মাইনাসটা B3 বসবে আর কি। বুঝতে পারিনি সম্ভবত, আমি আরেকবার বলছি, বি প্লাসটা B1-এর পিছনে বসবে, আর বি মাইনাসটা বি মাইনাস পিছনে B3টা বসবে। এই দেখেন আমি এখন বসাই নিতেছি, এটা বি প্লাসের পিছনে B1 বসাচ্ছি, B1টা বসাই নিই। তারটা ভালোভাবে লাগবেন, তারটা ভালোভাবে না লাগালে, এই জন্য আমি তারটা পুরোপুরি দেখাচ্ছি, তারটা কোনটার পিছনে কোনটা লাগাবেন, কীভাবে লাগাবেন, আর সোল্ডারটা ভালোভাবে দিবেন। সোল্ডার ভালোভাবে না হলে আপনার লাইটটা ঠিকসই হবে না, আবার পরবর্তী যেরকম সমস্যা হয় ওরকমই সমস্যা হয়ে আসবে, এই জন্য ভালোভাবে লাগাবেন আপনারা। আমিও ভালোভাবে লাগাচ্ছি, আপনারাও ভালোভাবে লাগান। এখন দেখেন বি মাইনাসের পিছনে B3 বসাচ্ছি, B3 বসাচ্ছি, বসে নিয়ে আমরা বিএমএস লাগাবো। বিএমএসের তার লাগা শেষ, দেখেন আমি লাগাইছি, এই এখন এটা হলো বিএমএস, বি মাইনাসটা বসবে ওই যে বি মাইনাসের যে তারটা লাগাইছি ওখানে বসবে, আর বি মাইনাস বের হয়ে যাবে বিএমএস থেকে, আর বি প্লাসটা আমরা আলাদাভাবে একটা তার লাগিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমি লাগিয়ে নিলাম, তারপর আমি এখন বি প্লাসের তারটা লাগিয়ে নিতেছি। দেখেন এর পরবর্তী আমরা এখন এর ভোল্টেজ মাপবো, তার ভোল্টেজ আগে মাপবো না, আগে বিএমএসের তার ওই ক্লিপটা আছে, ক্লিপটা লাগিয়ে নেব বিএমএসের মধ্যে সুন্দর করে। বিএমএসের ক্লিপটা লেগে নিয়ে আমরা কাজ করব, ব্যাটারি ভোল্টেজটা মাপবো। ব্যাটারি ভোল্টেজটা ভালোভাবে মাপে তারপর আমরা পুরোনো যেভাবে ছিল স্টিল লাইটটা পুরোটাই সেট করব। সেট করার পর আমরা চেক করব চার্জ নিতেছে কি নিতেছে না। তারপর এখন দেখব ভোল্টেজটা মাপিয়ে নিই, দেখুন ভোল্টেজটা একটু তারটা সেলে নিলাম, সেলে কারণ নাই অংশটা একটু সেলে নিলাম। এখন আমরা মাপতেছি, দেখেন মাপিয়ে নিয়ে আমরা দেখাচ্ছি আপনাদের।
দেখেন একটু এই পুরো ভিডিওটাই ভালো করে কাটবেন না, ভালোভাবে দেখবেন কত ভোল্ট আসতেছে। আমি এর আগে মাপলাম 13 ভোল্ট, এই দেখেন 13.047 এটা এর আগে ছিল। এখন এই দেখেন আমরা পরিপূর্ণভাবে সেট করছি, সেট করে আপনাদের কাছে নিয়ে এসছি। এখন এটা আমরা অপেক্ষা করতেছি যে লাইটটা জ্বলবে। এই দেখেন ব্যাটারি লাইনটা জ্বলতেছে, এখন লাইটটা জ্বলবে। লাইটটা জ্বললে আমরা চার্জিংয়ে লাগিয়ে দেবো। চার্জিংয়ে লাগিয়ে দিলে তারপর চার্জ নিতেছে কি নিতেছে না, তারপরেই বুঝতে পারবো যে লাইটটা আমাদের পরিপূর্ণভাবে ঠিক হলো কি হলো না, বা অন্য কোনো আরও সমস্যা আছে নাকি আমরা দেখে নিতে পারবো। দেখেন আমাদের লাইটটা জ্বলে উঠছে, দেখুন লাইটটা জ্বলে উঠছে। এই যে মাশাআল্লাহ অনেক আলো, যাক ভালো, আমরা কমপ্লিট করেছি। এখন আমরা চার্জিংয়ে দেবো। আমরা চার্জের সুইচটা দিয়ে দিলাম। সুইচ দেওয়ার পর কিছুক্ষণ পরই চার্জিং নিতে ধরবে আর কি, কিছুক্ষণ পর বা 30 সেকেন্ড পর চার্জ নিয়ে নিছে। আমাদের লাইটটা পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। যাক আমরা ভালোভাবে কাজটা করে ফেললাম, আপনারা এইভাবে কাজটা সুন্দরভাবে করে ফেলবেন। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।